আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়েদের খুবই পছন্দের একটি খাবার, সেটি হলো ডিমের পুডিং। পুডিং বানানোর জন্য আমি প্রথমে হাফ কেজি তরল দুধ গরম করে নিচ্ছি। এটা গরম করে আমি ঘন করে নিব। আর লাগবে ডিম, গুঁড়া দুধ এবং চিনি। আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি হাফ কাপ পানি নিয়েছি এবং এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আমি জাল করে করে ঘন করে ক্যারামেল তৈরি করে ফেলবো। ক্যারামেলটা আমি একটি বাটিতে ঢেলে নিব এবং একটু সেট হওয়ার জন্য রেখে দিব। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, কারণ যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে তিতা লাগে, খেতে মজা লাগে না। ক্যারামেল সেট হতে হতে আমি এদিক দিয়ে অন্যান্য উপকরণগুলো রেডি করে ফেলবো। আমি এখানে দুটো ডিম নিয়েছি, কেউ চাইলে এর থেকে বেশিও নিতে পারে। আমি এই দুটো ডিম ব্লেন্ডারে আগে ব্লেন্ড করে নিব, তারপর অন্যান্য উপকরণগুলো মিক্সড করব। ডিম স্বাভাবিক তাপমাত্রার হলে ভালো হয়, যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলে এটা ভালো হয়। এখন আমি এর সাথে দিয়ে দেব গুঁড়া দুধ এবং চিনি। আমি দুটো ডিমের সাথে 3 টেবিল চামচ চিনি এবং 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। কেউ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারে, চিনিটা যার যার স্বাদ মতো, কারণ অনেকেই চিনি বেশি পছন্দ করে মিষ্টি, আবার অনেকে মিষ্টি কম খায়। এখন আমি এর সাথে অ্যাড করব জাল করে রাখা দুধ। আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে নিয়েছিলাম। এটা জাল করে আরও পরিমাণ কমে গিয়েছে, ঘনত্ব বেড়ে গিয়েছে। আমি সহ সব উপকরণে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব। অনেকে হ্যান্ড মিক্সচারের মাধ্যমে এই ডিমের পুডিংটা বানিয়ে থাকে, তো আমি এখানে ব্লেন্ডার ইউজ করছি। এখানে সময় কম লাগে এবং সহজেই হয়ে যায়, এর জন্যই আমি ব্লেন্ডার ইউজ করছি। ব্লেন্ডার করার পর অবশ্যই চেক করতে হবে চিনিগুলো ভালো করে যেন গলে যায়, কারণ অনেক সময় দেখা যায় ভালো করে ব্লেন্ড না করলে নিচে চিনিগুলো আটকে থাকে, সেই পুডিংটা খেতে বেশি সুস্বাদু হয় না, কারণ চিনিগুলো চারিদিকে ভালোভাবে ছড়ায় না। এই জন্য এটি ভালোভাবে খেয়াল করতে হবে। আর এখানে আমি পানি বসিয়ে দিয়েছি আগেই গরম হওয়ার জন্য। এটার মধ্যে আমি পুডিংটি বসাবো। এখন আমি মিশ্রণটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিটি আমি চুলায় বসিয়ে দিব ভাপের মধ্যে। আর অনেকেই ওভেনে পুডিং তৈরি করে থাকে, আমার কাছে চুলায় তৈরি পুডিং বেশি মজা লাগে এভাবে ভাপ দিয়ে। তো যার যার পছন্দ অনুযায়ী আসলে শেষে বানায়। এই যে আমি পুডিংটি নামিয়ে ফেলেছি, এটি হয়ে গিয়েছে। এখানে 15-20 মিনিট টাইম লাগে পুডিং হওয়ার জন্য। দেখেন কি সুন্দর সর পড়ে আছে, মনে হয় জমে ক্ষীর। তো দেখতে খুবই দারুণ লাগছে। আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো 20-30 মিনিটের জন্য, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশি মজা লাগে। এখন আমার সময় হলো পুডিংটি বাটিতে ঢেলে নেওয়ার। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে ঢালবো। এর আগে আমি কেটে নিচ্ছি পুডিংটি, তাহলে সুন্দর হয়ে বের হয়ে আসবে বাটি থেকে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটা অনেক টেস্টি ইয়ামি। এটা কে খাবে? সবাই খাবে। ফাতিয়া খাবে? হ্যাঁ, ফাবিয়া খাবে না? না, তুমি অবশ্যই খাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হোমমেড কালারটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। আমি এখন পুডিংটি স্লাইস করে নিব। আমার মেয়েরা খাওয়ার জন্য ওয়েট করতেছে। আসলে ওদের জন্যই বানানো। ওরা কোনো কিছু যদি রেডি করি বা শ্যুট করি, মানে ভিডিও করি, ওরা খুবই খুশি হয়, খুব আগ্রহ নিয়ে বসে থাকে। আর রিভিউ দেওয়ার জন্য ওরা প্রস্তুত, খাওয়ার আগেই রিভিউ দিয়ে দেয়। খাও, তোমরা খাও, আমাদের রিভিউ দাও কেমন হলো। টেস্টি খাবার একটা আমরা খেয়েছি। খাও, তুমি খাও। না খেতে রিভিউ দিচ্ছে মাকে। ফাতিয়াকে খাওয়াবে না? ফাতিয়া একটু খাবে না? আমার আম্মু একটু খাবে না? ফাতিয়া একটু খাবে না? ফাতিকে একটু দাও, একটু দাও, একটু দাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং পুডিংটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।